সুরেন্দ্রনাথ কলেজ থেকে উইয়ে খাওয়া বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে। দীর্ঘ 15 বছরের অ্যাডমিশন সিন্ডিকেটের সমস্ত নথিপত্র, টাকা পয়সা এগুলো লুকোনো আছে ক্যাম্পাসের ভেতর থেকে। এখন যাতে এগুলো সামনে না চলে আসে সেই জন্য বিজেপির ইন্টারভেনশনে অনেকে মিলিয়ে ক্যাম্পাসের ভেতর থেকে এখন সেগুলো লোপাট করে দেওয়ার চেষ্টা করছে। টিএমসিপির যে সমস্ত নেতারা দিনের পর দিন এই লুটের কারবার ক্যাম্পাসে চালিয়েছে, তাদের আড়াল করা, তাদের বিরুদ্ধে যা তথ্য প্রমাণ ক্যাম্পাসে আছে সেগুলো লোপাট করা, এটাই কি তাহলে বিজেপি স্ট্র্যাটেজি? ইতিমধ্যে খবর পাওয়া গেছে সুরেন্দ্রনাথ কলেজ থেকে উইয়ে খাওয়া বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার হয়েছে। এটা শুধু সুরেন্দ্রনাথ কলেজের বিষয় নয়। সুরেন্দ্রনাথ কলেজ তো দীর্ঘদিনই হচ্ছে যে তৃণমূলের তোলা কালচার, থ্রেড কালচার, অ্যাডমিশন সিন্ডিকেট, এই সব কিছুর একটা বড় এপিসেন্টার ছিলই। তার পাশাপাশি কলকাতা সহ গোটা রাজ্যে একাধিক কলেজ ক্যাম্পাস থেকে এই ধরনের নানান তথ্য কিন্তু সামনে আসছে। এবং আমরা বারবার বলছি, ক্যাম্পাসের ভেতরে দীর্ঘ 15 বছরের অ্যাডমিশন সিন্ডিকেটের সমস্ত নথিপত্র, টাকা পয়সা এগুলো লুকোনো আছে ক্যাম্পাসের ভেতর থেকে। এখন যাতে এগুলো সামনে না চলে আসে সেই জন্য বিজেপির ইন্টারভেনশনে অনেকে মিলিয়ে ক্যাম্পাসের ভেতর থেকে এখন সেগুলো লোপাট করে দেওয়ার চেষ্টা করছে। তথ্য প্রমাণ লোপাট করাটা ঠিক যেমন তৃণমূলের অন্যতম দক্ষতা ছিল এই প্রশ্নে, তা আমরা তিলোত্তমার ঘটনার সময় দেখেছিলাম, ঠিক একই রকম ভাবে গোটা দেশ জুড়ে বিজেপিও যে এ ব্যাপারে কিছু জায়গায় তৃণমূলের চেয়েও বেশি দক্ষ, তাও কিন্তু প্রমাণিত হয়েছে। এখন সেই তথ্য প্রমাণ লোপাটের কাজ কলকাতা সহ গোটা রাজ্যে প্রত্যেকটা ক্যাম্পাসে চলছে। আমরা স্পষ্ট বলছি, ইমিডিয়েট অডিট রিপোর্ট জমা করতে হবে। অলরেডি হায়ার এডুকেশন ডিপার্টমেন্ট থেকে একটা নোটিশ বেরিয়েছে যে 30 দিনের মধ্যে ইউনিয়ন সংক্রান্ত টাকা পয়সা লেনদেন, ইউনিয়নের নাম করে যা টাকা তোলা হয়েছে, রিসিট সহ আবার রিসিট ছাড়াও, এর সমস্তটার অডিট রিপোর্ট চাই। হিসেব দিতে হবে। 15 বছর ধরে বাংলার ছাত্রছাত্রীদেরকে লুট করা হয়েছে ক্যাম্পাসের ভেতর। ফার্স্ট সেমিস্টারে 500 টাকা, সেকেন্ড সেমিস্টারে 1000 টাকা, থার্ড সেমিস্টারে 1500, ফোর্থ সেমিস্টারে 2000, যেমন খুশি টাকা। আশুতোষ কলেজ থেকে রাতের অন্ধকারে ফার্নিচার, আলমারি, পেল্লাই সাইজের সব আলমারি, সেই সব আলমারি গায়েব হয়ে যাচ্ছে। কোথায় যাচ্ছে আলমারি? কার নির্দেশে আলমারি পাচার হয়ে যাচ্ছে? কার বাড়িতে আলমারি পাচার হচ্ছে? তাহলে কি বিজেপির প্রথম এবং সর্বপ্রধান কাজ হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের লুটের টাকাগুলো নিজেদের করায়ত্ত করে নিয়ে ভাগ বাটোয়ারা করে নেওয়া? আর টিএমসিপির যে সমস্ত নেতারা দিনের পর দিন এই লুটের কারবার ক্যাম্পাসে চালিয়েছে, তাদের আড়াল করা, তাদের বিরুদ্ধে যা তথ্য প্রমাণ ক্যাম্পাসে আছে সেগুলো লোপাট করা, এটাই কি তাহলে বিজেপি স্ট্র্যাটেজি? আমরা স্পষ্ট বলছি, বাংলার মাটিতে 15 বছর ধরে ক্যাম্পাসে যে চুরি চামারির সিন্ডিকেট চলেছে, চলতে পারে না, আমরা চলতে দেব না, এবং কোনো তথ্য প্রমাণ লোপাট করা যাবে না। ইমিডিয়েট, যত দ্রুত সম্ভব ক্যাম্পাস অথরিটিকে অডিট রিপোর্ট, স্পষ্ট অডিট করে পাবলিক ডোমেনে এই অডিট রিপোর্ট দিতে হবে। শুধুমাত্র শিক্ষা দপ্তরের আলমারি, তালাবন্ধ আলমারির ভেতরে অডিট রিপোর্ট লুকিয়ে রাখলে হবে না। পাবলিক ডোমেনে এই অডিট রিপোর্ট আসতে হবে। আমরা সকলে দেখতে চাই যে বছরের পর বছর ছাত্রছাত্রীরা ক্যাম্পাসের ভেতরে ইউনিয়নের নামে যে টাকা দিতে বাধ্য হয়েছে, সেই টাকা কোথায় খরচ হলো, কিভাবে খরচ হলো, কতটা খরচ হলো, কার পকেটে গেল, এইটা পশ্চিমবাংলার সমস্ত অংশের ছাত্রছাত্রীরা দেখতে চায়। এই ভিডিওটিকে লাইক করুন, আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান, এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন, ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে। আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না।